ভাষায় বলে দিই, আমি নিজে একজন হিন্দু, নিজে একজন সনাতনী, এবং হ্যাঁ, কার্তিক মহারাজের মতো রেপিস্ট বা শুভেন্দু অধিকারীর মতো নোংরা মানসিকতার লোকজনদেরকে আমরা আমাদের প্রতিনিধি হিসাবে গণ্য করি না, আমরা মানি না। কে বলেছে আপনাকে মানতে? নোংরা মানুষ, নোংরা মানসিকতার লোক, তাকে আপনি কেন মারবেন? হ্যাঁ, আপনি যে কথাবার্তা বলছেন, দরকার নেই আপনার মানা। আপনি সনাতনী বলছেন, চ্যালেঞ্জ করলাম, যদি আপনি সনাতনী হয়ে থাকেন, দীক্ষাটা কি নিয়েছেন? আপনার গুরুমন্ত্র কি আছে, গায়ত্রী জপ কি আছে, পারলে প্রকাশ্যে আনেন, চ্যালেঞ্জ করলাম। আপনি দীক্ষা নেই, একটা অদীক্ষিত মানুষের কথা শুনতে রাজিরা সনাতনীরা। নমস্কার, নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সম্মুখে। যদি বলেন কোন বিষয়, অবশ্যই ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনে গেছেন, তবুও আমার কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু বেদনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারণ সোশ্যাল মিডিয়া আমার যে পরিবার আছে, আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে, তাদের প্রতি একবার নমস্কার জানাচ্ছি। আমরা যারা সনাতনীরা আছি, যারা পৃথিবী জুড়ে যারা সনাতন ধর্মের পরে বিশ্বস্ত, এবং আমাদের সনাতন ধর্মের প্রচারক যারা থাকে, যারা অভিভাবক থাকে, তাদের প্রতি কিন্তু আমরা যথেষ্টভাবে সম্মান করি। কিন্তু বর্তমানে কিছু মা, চটি চাটা মা, এই চটি চাটা মায়েদের কথাবার্তা শুনে আমরা তীব্র প্রতিবাদ জানাতে যাচ্ছি এই ভিডিওর মধ্যে। একটা কথা আছে কি, মা হওয়া কি মুখের কথা, যে বোঝে না সন্তানের ব্যথা। আমাদের সনাতন ধর্মে একটা কথা আছে, সেই কথাটা, গুরুজন যায় যাদের বিশ্বলয় গমন, তবুও সে পতিত সমন। আমি যে মাকে নিয়ে কথা বলতে এসেছি আজকে, আমি জানি না মা ছিল সুব্বনিকা, মা ছিল দ্রৌপদী, মা ছিল সীতা, কিন্তু এই মায়েদের মধ্যে যে পার্থক্যটা আছে সেই বোঝানোর জন্য আমি এই ভিডিওটা করছি। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগবে, কিন্তু এই মাকে আমি শিক্ষা দিয়ে দেব যে সনাতন ধর্মকে নিয়ে দ্বিতীয় দিন কোনোভাবে কোনো বিষয় যেন কথা না বলতে আসে। যদি প্রয়োজন হয়, চ্যালেঞ্জ করছি, আপনি কতটুকু সনাতনী প্রমাণ করে দেব যে আপনি সনাতনী না, একটা চটি চাটা মাল কামাচ্ছেন, কামানো বন্ধ হবে। শুনে রাখুন, চ্যালেঞ্জ করলাম আজকে সোশ্যাল মিডিয়ায়। কারণ একটা মাকে নিয়ে যে লীলা খেলা আপনারা করলেন, এবং আমাদের মহারাজকে নিয়ে যে লীলা খেলা করছেন, প্রতিবাদ জানাবো এই ভিডিওর মধ্যে। চলেন, এই মা কি বলে, উত্তর তো দিতেই হবে। আজকে সামনে রেখে এই বিজেপি আবারও ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে। আজকে যখন কার্তিক মহারাজের বিরুদ্ধে এরকম ধর্ষণের অভিযোগ উঠে আসছে, তাহলে বিজেপি তাদেরকে সেফগার্ড করছে কেন? কারণ কিন্তু আমাদের চোখে রেপিস্ট, এবং এই রেপিস্টদের দিকে যদি কেউ জুতো ছুঁড়ে মারতে চায়, সেই ভিড়ের মধ্যে আমিও থাকবো। এই জিনিসটা আমি স্পষ্ট কণ্ঠে এই কথাটা বলে যাচ্ছি। কারণ মহারাজ কিসের, উনি রেপিস্ট। রেপিস্টের বিরুদ্ধে মহিলারা ঝেঁটা, জুতো, এবং যদি জুতো ছুঁড়েও মারে সেই জিনিসটা নিয়ে তাই নয়। উনি যেই কাজটা করেছেন, সর্বপ্রথম আমরা এটা প্রত্যেকে জানি যে রাবণও কিন্তু সাধুর বেশে এসেছিল। ওই যেই লক্ষণ রেখার কথা উনি এত গল্প করে বলছেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, একটু মনে করিয়ে দিতে চাই, রাবণ কিন্তু সীতার কাছে উপস্থিত হয়েছিলেন সেই সাধুর রূপেই। আজকে সেই সাধুই কি কার্তিক মহারাজ, সেই জিনিসটা কিন্তু আমাদের স্পষ্ট চোখের সামনে দৃশ্য উঠে আসছে। যখন আমার মা বললো রাবণও সাধু বেশে এসেছিল, উনাকে আমি প্রশ্ন করতে চাই, রাবণ যদি সাধু বেশে এসে থাকে, আপনি জেনে নিয়েছেন, আপনি দেখে নিয়েছেন, বুঝে নিয়েছেন, আমার মা সীতার সঙ্গে কি রাবণ কোনো খারাপ ব্যবহার কি করেছিল? এটা কি আপনার জানা আছে? জানা নেই। কারণ রাবণ ছিল একটা দুশ্চরিত্রবান। সেই রাবণের বংশধর মনে হয় আপনারা। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, কারণ ঘরের শত্রু বিভীষণ, ভালো করে আপনি জানেন রাবণের ভাই ঘরের শত্রু বিভীষণ। আর এই বিভীষণ
রামকে সহযোগিতা করেছিল সীতাকে বাঁচানোর জন্য। আর যে রাবণ যে বর নিয়েছে আমার বর, যে আমি কোনোদিন মরবো না, আমি যা ইচ্ছে তাই করে যাব, ভুল করছেন। আপনারা যেটা বলছেন জানেন নাই কিছু, ধর্মের কথা বলবেন না, লক্ষণিকার কথা বলবেন না। লক্ষণিকা মানে কি? ক্ষমতাটাকে সামনে বলুন না। রাবণও লুকিয়ে এসেছিল ছদ্মবেশে, আর আপনাদের ছদ্মবেশ আগামী দিনে এই পশ্চিমবাংলার মুখে খুলে দেবে আপনাদের মুখোশ। কারণ রাবণ চিন্তা করত আমি স্বয়ং সম্পূর্ণ, তাই কংসকে ধ্বংস করতে শ্রীকৃষ্ণ এসেছিল গোকুলে, সেই কৃষ্ণপদ অধিকারী আপনাকেও বলছি, আপনাদেরও বলছি, চটি চাটাই ইউটিউবাররা সাবধান হয়ে যান আগামী দিনে। কারণ আপনারা যতই বাড়বেন ততই আপনাদের অবক্ষয় হবে, শুনে রাখুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। রাবণকে ধ্বংস করার জন্য কৃষ্ণই যথেষ্ট। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ। Madam, when sorry.